হুম, আমার চাকরি তো হয়ে গেছে। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। ভেরি গুড, কোনো কথা নেই। শোনো, তোমাকে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক ওইভাবে করবে। ওকে বেবি। আপনি কে? আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন হতো যদি জানতে পারতেন যে সন্তানকে মৃত ভেবে অনেক ও মেঘলার বুক ফেটে যাচ্ছে, সেই সন্তানকে অনেক নিজের 2 হাত দিয়ে কোলে তুলে আদর করেছে, অথচ সে বুঝতেই পারেনি যে এটা তারই নিজের সন্তান। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্বে তেমনই এক বুক ফাটানো ইমোশনাল দৃশ্য আমাদের দেখানো হয়েছে। একই সাথে রাতুলের নতুন এক ভয়ঙ্কর গেম নাটকটিকে এক নতুন মোড়ে নিয়ে এসেছে। আজ আমরা নাটকের এই ভেতরের কাহিনীগুলো নিয়ে আড্ডা দেব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, এই পর্বের মূল টুইস্টটি শুরু হয় শান্তার স্বীকারোক্তি দিয়ে। রাতুলের নোংরা গেমের কথা শান্তা সবার সামনে ফাঁস করে দিলে রাতুল চরম অপমানিত হয়। নিজের প্ল্যান ধেস্তে যাওয়ায় রাতুল এবার সোজাসুজি মেঘলা এবং সাব্বিরকে টার্গেট করে। সে তাদের দুজনকে নিজের পরম শত্রু ঘোষণা করে, তার শত্রু লিস্টে জড়িয়ে নেয় এবং চরম হুমকি দেয়। নিজের এই প্রতিশোধ পূরণ করতে রাতুল তার নিজের প্রেমিকাকে মেঘলার অফিসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরিতে ঢুকিয়ে দেয়, যাতে মেঘলা ও সাব্বিরের সব মুভমেন্টের ওপর নজর রাখা যায় এবং তাদের ভেতর থেকে ধ্বংস করা যায়। কিন্তু নাটকের আসল হৃদয় বিদারক দৃশ্যটি ঘটে তখন যখন বৃষ্টি গোপনে মেঘলার জ্যান্ত বাচ্চাটির খোঁজ নিতে যায়। সেখানে আচমকা অনিক এসে হাজির হয় এবং কোনো কিছু না জেনেই সেই অবুঝ শিশুটিকে নিজের কোলে তুলে নেয়। নিজের কলিজার টুকরোকে বুকে জড়িয়েও অনেক জানতে পারল না যে এটাই তার হারিয়ে যাওয়া সন্তান। তবে এই মোলাকাতের পরই অনিক আর মেঘলা এক অবিশ্বাস্য ক্লু পেয়ে যায় যে তাদের সন্তান আসলে মরেনি, সে বেঁচে আছে। আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম ধাওয়া পাল্টা ধাওয়ার গল্প। সন্তান বেঁচে থাকার সংকেত পেয়ে অনিক আর মেঘলা এক হয়ে চক্রান্তকারী দাইমা এবং অনিকের সেই পাপিষ্ঠ চাচাকে পুলিশের হাতে তুলে দেবে। অনিকের চাচা পুলিশি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হবে এবং রাতুলের সমস্ত নোংরা প্ল্যানের মুখোশ সবার সামনে খুলে দেবে। কিন্তু মেঘলার অফিসে লুকিয়ে থাকা রাতুলের প্রেমিকা কি মেঘলা ও সাব্বিরের কোনো বড় ক্ষতি করতে সফল হবে? অনিক আর মেঘলা কি তাদের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পাবে? তা জানতে আমাদের পরবর্তী পর্বটির দিকে চোখ রাখতেই হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।